হ্যাঁ এর আগে ভাই তোমার আমি ব্ল্যাকমেল করছে এরকম দুই একটা নজির আছে যে তোমার বৃষ্টি ব্ল্যাকমেল করছে? কে বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, আমি এটার দিকে আমি একবার ভুল করলে দ্বিতীয়বার আমি ফাড়া দিলে আমি তো ভাইবা চিন্তা করে দিব ভাই। এতগুলো কথা তো আমি কি আপনাকে কোনো ছেলে ব্ল্যাকমেল করছি? আমি কি কোনো ভাবে ব্ল্যাকমেল করছি? শতভাবে ব্ল্যাকমেল করছে সে। আমাকে ধুলার সাথে, রাস্তার ধুলার সাথে মিলিয়ে দিছে আমার জীবন। এখন আমার একটা রিজন দাও, একটা রিজন দাও, একটা রিজন দাও। শাহিন ভাই, এসএম ভাই যদি জানে এই বিষয়ে, আমি সবার সামনে, আমার উপরে যারা আছে সবার সামনে আমি আমার মন্তব্য এটুকুই যে তারা যেহেতু পূর্বে বিবাহ করেছে, বিবাহ সম্পাদন হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয়বার বিয়ে করার প্রশ্নই আসে না। এবং ওইখানে 15 লক্ষ টাকা বলতে দাও ওইখানে 15 লক্ষ টাকা কাবিন দেওয়ার পরে আবার নতুন করে কাবিনের পেপার তৈরি করতে হবে। এই বিষয়ে যদি তোমাদেরকে আবার একসাথে একই ছাদের নিচে তোমরা সংসার করতে চাও, তাহলে তোমাদের আগের যে ডকুমেন্টস আছে সেটাকেই তোমাদের পুঁজি করে থাকতে হবে এবং তোমাদের এক্সট্রা কোনো ধরনের টাকার অঙ্ক কাবিন নামায় আসবে না। তোমরা যদি তোর কথা ঠিক আছে এখানে, আমার আর তোরটা ঠিক আছে, যে কথা বলছো সেটা ঠিক আছে। আমার একটা কথা কি, যদি এই শর্ত না মানে যে প্রথম বিবাহের যে কাগজপত্র যা আছে তাতে যদি থাকে থাকবো, যদি না থাকে দুজনে আলাদা করে দেওয়া উচিত। হ্যাঁ, ওইটা পরে বলা হবে, কারণ আমি তো আমার মতামত বলছি। এখন শাহিন ভাই তোর এর কথা বলছে, কারণ তুই এক ধরনের একটা মতামত দিবি, সবার কাছ থেকে জানতে চাইবো। কারণ বিয়ে মানুষ কয়বার করবে, আর কাবিনে কি ভাত খাওয়াইনি বেটা? ওরা নাটক শুরু করছে, ওদের নাটকের মতন আমরা কি ওদের সাথে নাটক করবো নাকি? মেহের ভাইয়া, আমি বলছি কি ভাইয়া যে আমি যদি ওয়ালাইকুম আসসালাম একটু আচ্ছা দুইটা কথা বললেন আমি। হ্যাঁ, আমি বলছি যে আমি যদি দৃষ্টিকে নিয়ে খাই, আমার বাপেও যদি বাধা দেয়, আমি আমার বাপেকেও মানবো না, আমি দুনিয়ার কাউরেই মানবো না, ঠিক আছে? সো আমি তারে নিয়ে খাইলে আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কারো শেখানো কথায়, আমি কারো সাপোর্টে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না ভাই। আমার যারা নিয়ে শান্তি, আমি তারা নিয়ে থাকবো। মেহের ভাই, শাহিন ভাই, তুফান ভাই, বুঝতে পারছেন? আমি সবকিছু দুনিয়াতে নষ্ট করছি, ছাইরা দিব। আমার কথা হলো যে আমি যদি না থাকি, আমার বাপেও জোর করে রাখাইতে পারবো না বৃষ্টিকে নিয়ে। হ্যাঁ, আর আমি যদি থাকি, আমার বাপেও আমার ঠেকাইতে পারবো না। সো আমার মেসেজ এইটাই, যেটা বলছি, আমি 1 টাকাও তাকে আমি নতুন কইরা এরকম কোনো কিছু দিতে পারবো না। আমার ফ্যামিলির কোনো মানুষ থাকবে না। তার যদি সাফ ভালো লাগে আমার কথা, সে নির্ভয়ে, সে নিজ ইচ্ছায় আমার জীবনে পাড়া দিতে পারে। হ্যাঁ, তার ভুলগুলো মানতে হবে, যেটা আমার কোশ্চেন ছিল আপনাদের কাছে কিংবা তার কাছে, ঠিক আছে? যদি না হয়, আজকের পর থেকে সে কথা বলবে না, আমি কথা বলবো না। আর কোনো কথা বলার দরকার? সুন্দর কথা স্বামী, আর কিছু বলতে হবে না তোমার, শেষ। স্বামী সুন্দর কথা বলছে। আচ্ছা এসএম ভাই, আপনি কিছু জানেন এই মানে স্বামী আর বৃষ্টি সম্পর্কে? জানা থেকে কিছু বলতে? হ্যাঁ ভাই, আমি অনেক কিছুই জানি। এখন যেহেতু তারা দুজনে থাকতে চাইতেছে, হ্যাঁ, তাহলে আমি আর পুরাতন কথা উঠাইয়া, ঠিক আছে, কেউ মানে ছোট করতে চাইতেছি না। সবচেয়ে ভালো হইব সবকিছু ইগনোর করে, ঠিক আছে, তারা দুজন একসাথে আবার থাকুক, এটাই ভাই। কথাটা সুন্দর যে পুরাতন কথা করলে আবার ঝামেলা বাড়বে। এখন দেখেন ভাই, তারা দুজন যেহেতু দুজনেই চাইতেছে যে তারা একসাথে থাকবে, হ্যাঁ ভাই, স্বামী স্ত্রী একসাথে নিচে বসবাস করলে সর্বপ্রথম লাগে কি, শাহিন ভাই বলছে, বিশ্বাস, রেসপেক্ট, রাইট? এটা যদি কেউ কারো কাছ থেকে হারায় ফেলে ভাই, তাহলে একসাথে নিচে কোনোদিনও ভাই বসবাস করা সম্ভব না ভাই। এইটাই আসলে মানে তোমাদের একজনের উপর যদি আরেকজনের আস্থা বিশ্বাস থাকে, তাহলে তোমরা নতুন করে সংসার শুরু করতে পারো। তোমাদের পূর্বের যা ঝামেলা, যা কিছু গেছে, চলে গেছে, ওইটা নিয়ে কোনো ধরনের কথা আর হবে না। এখন বৃষ্টি বলতেছে যে লাগবে ওই পেপার, আসলে কেমনে কি করবে ওটা স্বামী এবং বৃষ্টি সামনে কথা বলে শেষ করবে। এখন বৃষ্টি বলো। আমার হাতে ওই পেপার নাই, আর লাজিম বাংলাদেশে একটা পেপার মানে ডকুমেন্টস আমার লাগবে। আর যদি তার ফ্যামিলি আগেও রাজি ছিল বা তার ফ্যামিলি সাপোর্ট করছে, বাংলাদেশ আসার পর সাপোর্ট করতেছে না, আমার ফ্যামিলি 2 জন থাকবে, তার ফ্যামিলি 2 জন থাকবে। যদি ভাই আমি বলছি, আমার কথার মূল্যায়ন যদি কেউ না দেয়, আমার কথা যদি কেউ না বুঝে, সে বলতে পারে যে আমার কান্দে যাইতেছে না, আমি কথা বুঝতেছি না, আবুর বলেন। তো আমি বলছি যে দেখেন, আমি দুবাইতে 365 দিনে 300 দিন বলছি যে আমার ভাইয়ের কোটি কোটি টাকা আমার নাই, সেটা আমি লাইফে পাবলিক প্লেসে বলতেছি। কারণ
8 লক্ষ টাকাতে বিদেশ পাঠাইছিল, আমি কিছু করতে পারিনি আমার ফ্যামিলির জন্য, অন্তত আমার জন্য। আমি ডিপ্রেশনে ছিলাম, আমি কষ্ট পাইছি, নষ্ট হয়ে গেছি। আমার কথা শেষ করতে দেন। আপনার আমি বহুতবার বলছি, আপনি যদি টোটালি কারোর সাথে কথা বইলা থাকেন, এটা আপনি আমার অনগোচরে। হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলছেন, আমার আম্মার সাথে 2-1 দিন কথা বলছেন, কিংবা আমি কথা বলিনি আমার ফ্যামিলির মানুষের সাথে, খুবই কম। 2-1 দিন হাই হ্যালো ভালো মন্দ, জাস্ট এতটুকুই। হ্যাঁ, আপনি যদি আমার ফ্যামিলির উপর দিয়া দেন, আপনি যদি জোরজুক বড়ি কথা বলেন, এটা তো আমি মানবো না। আমি তো বলছি আমার বাপেও আমারে দ্বিতীয় রাস্তা, আমি আপনি অন্য পথ বাইসা নেন, অন্য রাস্তা বাইসা নেন না। আমি আপনি যে মেসেজ জানাইছেন মানুষকে, সামি ভাই, হ্যাঁ সামি ভাই, আরে ভাই আপনি কি মানে আপনি কি বাপ দাদা যদি শিখায় দেয় যেরকম আপনি ওই রকমই চাইবেন, তো আপনি যেরকম মেসেজ রাখছেন মানুষের কাছে, যেরকম ছোট বানাইছেন, যেরকম ধুলাই মিশাইছেন আমাকে, আবার নিজের জোরজুক বুড়ি করবেন, তাহলে তো আমার মন পাইতেছেন না, কিংবা আমারে পাইতেছেন না। আমার ফ্যামিলি দেখি করবেন আপনি। আমি যদি আপনাকে নিয়ে থাকি, দুনিয়ার কে বাধা দিতে পারবো না। আমার বাংলা কথা বুঝেন না? স্বামী দাঁড়া 1 মিনিট, বৃষ্টির কথা শুন। প্রথমত হচ্ছে কি জানিস, যখন তোদের বিয়ে হয়েছে তখন ফ্যামিলির কেউ ছিল না কারোর সাথে, তোর ফ্যামিলির কেউ ছিল না, তার ফ্যামিলির কেউ ছিল না। ছিল থাকলে আবার পুনরায় যদি থাকে, তাহলে পুনরায় আবার কেন তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আসতেছিস? এখনকার যদি তার সাথে মিশতে চাস, বৃষ্টি শুন আমার কথা শুন, অনেক জল গলিয়েছে, অনেক পানি, অনেক গোলা করে খেয়েছিস। এখন তারপরও যদি মনে করিস যে স্বামী যদি আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করে নেয়, আমি তার সাথে একসাথে থাকতে রাজি আছি, কিংবা আমার ইচ্ছে তার সাথে আবার দাম্পত্য জীবন সৃষ্টি করার, তাহলে সেটা হবে তোর বিশ্বাসের উপরে, আর কোনো এখানে বেলু নেই। এখন এটাকে তুই শক্ত করার জন্য কাবিন চাইবি পুনরায়, সেটা কখনো সম্ভব হবে না। কারণ এর কোনো সিস্টেম নেই। একটা বিয়েতে 2টা কাবিনের কোনো সিস্টেম নেই, অলরেডি একবার কাবিন হয়েছে। এখন কাবিনের ব্যাপার তোর কাছে আছে কিনা না সেটা তুই জানিস। পুনরায় স্বামী যদি তোকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায়, আলহামদুলিল্লাহ গ্রহণ করে যাক। এখানে ঠকা বা যেটা সেটা নির্ভর করবে বিশ্বাসের উপরে। আমি আর কোনো এখানে রাস্তা দেখতেছি না। এখন তোকে সে সংসার করবে, পুনরায় কাবিন করবে, বা 10 জন নিয়ে সংসার করবে, সে সেরকম চাইতেছে না। সে চাইতেছে যে কি, তুমি যদি আগে যেরকম আমার সাথে বিয়ে হয়েছে সেই পর্যায়ে সে সিস্টেমে যদি তুমি আমার সাথে থাকতে চাও, মোস্ট ওয়েলকাম, আসো। এখন সে এটা চাইতেছে। আর তুমি যদি বলো না আমি তাকে বিশ্বাস করি না, আমি তার কাছে গেলে পুনরায় ঠকবো, লাঞ্ছিত হবো, সে আমাকে মারবে, আমাকে নিয়ে অন্য কোনো কাজে লাগাবে, বা আমাকে নিয়ে সে আমার লাইফটা হেল্প করে দেবো, তাহলে তোমার তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। এখন সুযোগ আছে, জীবনকে পরিবর্তন করো, পুনরায় নতুন করে জীবন শুরু করো। স্বামী নামে তোমার জীবনে একটা ইতিহাস ছিল, সেটা মুছে ফেলো। পুনরায় লাইফটাকে নিজের মতো সেট আপ করো। যে ভুলগুলো করে গেছো সেই ভুলগুলো যেন পুনরায় না হয়, তুমি সেভাবে অগ্রসর হও। তুমি যদি বলো না আমি স্বামীর কাছে থাকবো, তাহলে ওইটাকে প্রায়োরিটি দাও। তার পিছনে কোনো কাগজ, কোনো সাক্ষী মুখের দরকার নেই। তোমাদের সম্পর্ক অলরেডি আছে, সাক্ষী মুখ আগেরই আছে, স্টাম্প আগেরই আছে, দলিল সম্পর্ক সবই আছে। এইটা এইভাবে চাও। আর যদি বলো না আমি কোনো শক্ত হেতু ছাড়া তার সাথে দ্বিতীয়বার রিলেশনে যাব না, কোনো শক্ত বন্ডিং ছাড়া তার সাথে সংসার করব না, তাহলে তোমার সিদ্ধান্তে তুমি অটল থাকো।